হ্যালো এভরিওয়ান, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকের যে রেসিপিটি দেখাবো সেটির মধ্যে কিন্তু বাঙালির ইমোশন জড়িয়ে আছে। বাই দ্য ওয়ে, কোচবিহার শহর থেকে আমি গার্গী, আপনারা দেখছেন উত্তর বাংলা রান্নাঘর। আর আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে আলু ভাজা। এখানটায় আমি 6টা আলু নিয়ে নিয়েছি। তার মধ্যে 4টে আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর 2টো আলুকে খোসা সমেত রেখে দিয়েছি। এবারে একটি পিলারের মাধ্যমে দুটো আলুর খোসাকে ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে একটি আলাদা পাত্রে জল নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে ভালো করে ধুয়ে নিয়ে জল থেকে আলুগুলোকে তুলে রেখে দেব। এবারে আমি এখানটা একটি আলু কাটা নিয়ে নিয়েছি, যেগুলোকে দিয়ে আলুগুলো ভালো করে গ্রেট করে নেব। এই মেশিনটি যেহেতু প্লাস্টিকের, সেক্ষেত্রে কিন্তু আমার আলু কাটতে খুব সমস্যা হচ্ছিল। তাই আমি ঘরে একটি পুরনো কাটার ছিল, সেটা কিন্তু স্টিলের। এটাতে খুব ইজিলি কিন্তু কেটে নেওয়া যায়। আপনারা কিন্তু কখনোই বাজার থেকে প্লাস্টিকের কিনবেন না, এভাবে স্টিলের কিনলে কিন্তু খুব ভালো হয়। এবার একটি আলাদা পাত্রে সেই গ্রেট করা আলুগুলোকে ভালো করে অনেকবার ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর জল স্বচ্ছ বেরোচ্ছে। এভাবে জল পাল্টে পাল্টে ভালো করে গ্রেট করা আলুগুলোকে ধুয়ে নেব। কয়েকবার ধুয়ে নেওয়ার পর গ্রেট করা আলুগুলোর মধ্যে 1 চামচ নুন দিয়ে ভালো করে চটকে চটকে আলুর থেকে কষগুলো ভালো করে বের করে নিতে হবে। তারপর আবারও কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। নুন দিয়ে ধুয়ে নিলে কিন্তু যতটা কষ থেকে যায় আলুর ভিতরে, সেটা কিন্তু নিংড়ে বেরিয়ে আসে। ব্যাস, ফাইনালি ধুয়ে নেওয়ার পর একটি কাচের পাত্রে আমি আপনাদের দেখাবো জলটা কতটা স্বচ্ছ এসেছে। যতক্ষণ না পর্যন্ত আলু থেকে পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ অবধি ধুয়ে যেতে হবে, নয়তো বা আলুতে কষ থেকে গেলে ভাজাটি কিন্তু কুড়মুড়ে হবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জলটা একেবারে পরিষ্কার আছে, কোনো কিন্তু আলুর কষ বা কোনো নোংরা আবর্জনা কিন্তু নেই। এবারে ওপর থেকে কিছুটা বরফ দিয়ে এই 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আলুগুলো বরফে ভিজতে থাক, ততক্ষণে এদিকে তেল দিয়ে কিছুটা কারি পাতা ও বাদাম ভেজে নেব। অনুষ্ঠান বাড়িতে কিন্তু কারি পাতা আর বাদামটা কিন্তু অবশ্যই দেয়। একটি ঝাঁঝরি হাতার মধ্যে কিছুটা বাদাম দিয়ে এইভাবে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে বাদামটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেলে এবার একটি টিস্যু পেপারে রেখে দেব, যাতে করে অতিরিক্ত তেলটা শুষে নেয়। আর বাকি যে কারি পাতাগুলো রয়েছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব। আর লাগছে 2টো শুকনো লঙ্কা, এগুলোকেও আমি ভেজে নেব। যেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর বরফে ভিজিয়ে রাখা আলুগুলোকে একটি স্ট্রেনারে ছেঁকে নেব, যাতে করে অতিরিক্ত জলগুলো ঝরে যায়। মোটামুটি 70% আলু থেকে জল ঝরে গেলে বাকিটাকে শুকোনোর জন্য একটি সাদা নাকড়ার মধ্যে আলুগুলোকে দিয়ে নেব। স্ট্রেনারের মধ্যে থেকে আলুগুলো নিয়ে এই সাদা কাপড়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এভাবে মুঠো করে চেপে চেপে অতিরিক্ত জলটা যাতে বেরিয়ে যায়, তার জন্য এইভাবে আমি চেপে চেপে নিচ্ছি। চিপে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন আলুগুলো কতটা ঝরঝরে হয়েছে। এখন একটি ছড়ানো পাত্রে রুম টেম্পারেচারে ছড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর একটি কড়াই বসিয়ে এবারে তেল ঢেলে দেওয়ার পর তেলটা যখন বেশ গরম হয়ে যাবে, তখন অল্প অল্প করে আলুর ঝুড়িগুলোকে ভালো করে তেলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটু লালচে কালার ধরে এসছে ততক্ষণ অবধি কিন্তু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে কিন্তু আলু ভাজা করলে কিন্তু খুব একটা কুড়মুড়ে হবে না। আর একটু লালচে কালার ধরেই কিন্তু নামিয়ে নেবেন, নয়তো বেশি লালচে কালার হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আলুর ঝুড়োগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওপর থেকে কিছুটা বাদাম ও কারি পাতা ছড়িয়ে পরিবেশন করুন আজকের রেসিপি ঝুরঝুরে আলু ভাজা। তাহলে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন। আজকের জন্য নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।